পালক ও তার বন্ধুদের বছরে একটা আউটিং পাক্কা, অ্যানুয়াল পরীক্ষা শেষে। এই বছর সেটা হবে করে বেশ টাইম গড়ালো। শেষ পর্যন্ত আমরা বেরিয়ে পড়লাম 8ই মার্চ বাচ্চাদের নিয়ে ইকো পার্কে। ঘটনাচক্রে সেদিন ছিল উইমেন্স ডে, আর গাড়িতে ওঠা মাত্র আমাদের রিও গাড়ির প্রত্যেকটা মেয়েকে লজেন্স দিয়ে হ্যাপি উইমেন্স ডে জানালো। উইমেন্স ডের দিন সত্যি একটা বড় পাওনা। আর এদিকে আমরা ঢুকে পড়েছিলাম মাদাম তুসো নানা ভ্যাক্স মিউজিয়ামে। সেখানে ঘুরতে ঘুরতে সব দেখতে দেখতে দিব্যি সময় কেটে যাচ্ছিল। সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো মাঝে মধ্যেই আমরা এখানে হারিয়ে যাচ্ছিলাম, আর একে অন্যকে খুঁজে পেতে বেশ ছোটবেলার লুকোচুরি খেলার একটা নস্টালজিয়া কাজ করছিল। যা চাই পড়তে খাইতে পারি এক শাহরুখ আর সালমানের যত ব্যস্ততাই থাকুক না কেন, সেসব কাজ শিখে তুলে রেখে সুমনা আর জয়িতার সঙ্গে এনাফ ফটো সেশন করলো। সত্যি বলছি, সবার ফটো সেশন করতে করতে আমার মেমরি কার্ড ফুল হয়ে গেছে, আর বিন্দু মাত্র জায়গা নেই। ভ্যাক্স মিউজিয়াম ঘোরা শেষ করে আমরা ঢুকে পড়লাম ইকো পার্কে। অনেক দিন পরে সবাই একসঙ্গে হওয়ায় তুমুল আড্ডা হলো, আর বাচ্চারাও যে যার মতো করে তুখোর আনন্দ করলো। আড্ডা মারতে মারতে কখন যে হুশ করে সূর্যি মামা পাটে নেমে গেছে তা আমরা টের পাইনি। টের পেলাম মশার কামড়ে, আর সঙ্গে সঙ্গে বাচ্চাদের বগল দাবা করে বেরিয়ে এলাম। কিন্তু সেলুকাস, সত্যই বিচিত্র এই দেশ। বেরিয়ে যাব বললেই কি যাওয়া যায়? এই যে এই ভিডিও গেম পার্লারটা মাটি করলো আমাদের বেরিয়ে যাওয়া। বাচ্চারা তো ঢুকে পড়লই, বিশাখাও নাচতে নাচতে আমাদের নিয়ে ঢুকে পড়লো। ঝালমুড়ির মতো ঝাঁকানি দেওয়া ভার্চুয়াল রাইডগুলোয় বাচ্চারা যে কী মজা পেল জানি না, তবে বিশাখা আমাদের জোর করে চাপালো। বিশাখা আর জয়িতা যখন এই ভার্চুয়াল রাইডে চড়ছিল তখন আমি খুব মন দিয়ে দেখছিলাম। দুজনে হেসে কুটোপাটি হলো। মাথা নিচে পা ওপরে রেখে কিভাবে এত হাসা যায় সে অঙ্কটা আমি আজ অবধি বুঝতে পারলাম না। এরপর আমার আর জয়িতার পালা। জয়িতা আমার পাশে চিৎকার করলো, কারণ ওরও মাথা নিচে পা ওপরে। আর মুড়ির কৌটোর ঝাঁকানির মতো আমাদেরকে আচ্ছা করে ঝাঁকানি দিয়ে ঘোরানো ফেরানো হলো। আমি মোটামুটি সারাক্ষণ এই সেফটি বেল্ট থেকে যাতে বেরিয়ে না যাই সেই চেষ্টাতেই রত ছিলাম। আচ্ছা, উইমেন্স ডের দিন শখ করে আচ্ছা করে এই ঝাঁকানি খেতে, তাও টাকা দিয়ে কে যায় বলুন তো?